আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর বেশি নিতে পারেন। নরম মুড়ি নিলেও হবে, মুসমুসে নিলেও হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে মুড়িগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে আমি নেড়েচেড়ে নিব। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি চুলা একদম অফ করে দিব। দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন একদম নরম হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করে নিব। এখানে একটা ম্যাশার নিয়েছি, ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছে। তাহলে মুড়িগুলো একদম গলে যাবে। ভালো করে ম্যাশ করে নিয়েছে। এখন আমি নেড়েচেড়ে আরেকটু শক্ত করে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম শক্ত হয়ে আসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তাহলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আরেকটু শক্ত করে নিব। একদম বেশি শক্ত করা যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আর নরম করলে মিষ্টিগুলো নরম হয়ে যাবে। এখন আমি ডোটা এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি প্লেটে ঢেলে হালকা গরম থাকতে ভালো করে মথে নিব। হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে, তাহলে হাতের সাথে লেগে আসবে না। ভালো করে মথে নিয়েছি। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। ছোটো ছোটো করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। খুবই মজার এই মিষ্টিগুলো, আপনারা এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন। রসমালাই খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। মালাইটা আরও ঘন হবে, খেতে অনেক টেস্টি হবে এর জন্য। এখন আমি এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। এখন আমি নেড়েচেড়ে একটু ঘন করে নিব। একটু ঘন হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব হাই হিটে 5 মিনিট। বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। 5 মিনিট জাল করে নিয়েছি আর মালাইটা অনেক ঘন হয়ে আসছে দেখুন। আর মিষ্টিগুলোও হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি রেখে দেব 2 ঘন্টা। এখনও খাওয়া যাবে, কিন্তু ঠান্ডা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মালাইটা ঘন হয়ে কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন মিষ্টিগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে রসমালাই। এভাবে রসমালাই তৈরি করে দেখবেন, একদম মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হবে। আর একটা মিষ্টি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।